সদ্গ্রন্থ পাঠ করছিলাম শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত। যুগপ্রবর্তক বিবেকানন্দ। আজকে পর্ব ৯৯ পাঠ করছি। তাহার গুরু, তাহার আচার্য, তাহার জীবনের আদর্শ, তাহার ইষ্ট রামকৃষ্ণ পরমহংসের কথা ইতপূর্বে কোনো প্রকাশ্য সভায় তিনি এমন সুস্পষ্ট ভাষায় প্রচার করেন নাই। নিউ ইয়র্কে শিষ্যদের অনুরোধে তিনি শ্রী রামকৃষ্ণের জীবন ও আদর্শ সম্পর্কে মোদী ও আচার্যদেব শীর্ষক একটি বক্তৃতা করিয়াছিলেন এবং মাদ্রাজের বক্তৃতাগুলিতে স্থানে স্থানে শ্রীরামকৃষ্ণের কথা উল্লেখ করিয়াছেন মাত্র। কিন্তু ভারতের পুনরুত্থানের জন্য শ্রীরামকৃষ্ণকেই আদর্শরূপে গ্রহণ করিতে হইবে এমন দৃঢ়ভাবে ইতপূর্বে কোনো ঘোষণা করেন নাই। এই প্রথম তিনি বাংলাদেশকে লক্ষ্য করিয়া স্পষ্ট ভাষায় বলিলেন, তোমার আমার ভালো লাগুক আর নাই লাগুক, তাহার জন্য প্রভুর কার্য আটকাইয়া থাকে না। তিনি সামান্য ধূলি হইতেও তাহার কার্যের জন্য শত সহস্র কর্মী সৃজন করিতে পারেন। তাহার অধীনে থাকিয়া কার্য করা তো আমাদের পক্ষে মহা সৌভাগ্য ও গৌরবের বিষয়। স্বামীজির কলিকাতা আগমনের কয়েকদিন পরেই শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে মহোৎসবের শুভ দিন সমাগত হইল। তখন দক্ষিণেশ্বর কালীবাড়িতেই ভক্ত উৎসব অনুষ্ঠিত হইত। নির্দিষ্ট দিবস প্রভাতে স্বামীজি পাশ্চাত্য শিষ্য ও শিষ্যাগণ সহ দক্ষিণেশ্বরে আগমন করিলেন। বিপুল জনসংঘ তাহাকে দেখিবার জন্য উৎসুক হইয়া উঠিল। সাধারণের সাগ্রহ অনুরোধে তিনি কয়েকবার বক্তৃতা প্রদান করিতে চেষ্টা করিলেন, কিন্তু উৎসবের আনন্দ কোলাহলের মধ্যে বক্তৃতা করা সম্ভব হইয়া উঠিল না। স্বামীজি বালকের ন্যায় হাস্যোজ্জ্বল বদনে ইতস্তত পরিভ্রমণ করিয়া শ্রীরামকৃষ্ণ ভক্তবৃন্দের সহিত আলাপ করিতে লাগিলেন। অতঃপর উৎসবান্তে প্রসন্ন চিত্তে আলমবাজার মঠে ফিরিয়া আসিলেন। স্বীয় জন্মভূমিতে ফিরিয়া আসিয়া স্বামীজি যে কেবল অবিমিশ্র অভ্যর্থনা ও সংবর্ধনাই লাভ করিয়াছিলেন তাহা নহে। পাশ্চাত্য দেশে যে সকল ভারতীয় ভদ্র মহোদয় খ্রিস্টান পাদ্রীদের সহিত যোগ দিয়া স্বামীজির বিরুদ্ধে নানা অলিক কুৎসা প্রচার করিয়াছিলেন, তাহারা স্বদেশেও নীরব রহিলেন না। নববিধানী ব্রাহ্ম বি মজুমদার স্বামীজির আচরণ ও চরিত্র লইয়া জঘন্য কুৎসাপূর্ণ কয়েকখানি পুস্তিকা লিখিয়া স্বীয় শোচনীয় মানসিক দৈন্যের পরিচয় দিয়াছিলেন। খ্রিস্টান পাদ্রী ও ব্রাহ্ম কোলাহলের সহিত বঙ্গবাসী পত্রিকার ব্রাহ্মণ পণ্ডিতেরাও বাংলা গালি মিশ্রিত দেবভাষায় বিবেকানন্দের নিন্দা প্রচার করিতে লাগিলেন। যে ব্যক্তি কপর্দক শূন্য অবস্থায় বিদেশে 0 ডিগ্রিরও 20 ডিগ্রির নিচে শীতে অনাবৃত স্থানে রাত্রি যাপন করিতে ভীত হন নাই, তাহাকে তাহার স্বদেশে ভয় দেখানো অতি সুকঠিন। এই জঘন্য প্রচার কার্য দেখিয়া উৎকণ্ঠিত সহকর্মীদিগকে স্বামীজি কেবল বলিলেন, ভালো বলুক আর মন্দ বলুক, তবু উহারা আমার সম্বন্ধে কিছু বলুক।